ভাই মূলা জমাইছে অনেক টাকা খরচ হয়, 40,000 টাকা জমি লিছি খাজনা, মূল্য এখন 8 টাকা 7 টাকা কেজি। তাহলে আমরা তো মরে যাচ্ছে কৃষক। 8 টাকা কেজি জিনিস বেচলে কি করে খাবো আমরা? এখন খুব বিপদের মধ্যে আছে। চিচিং এর দাম এবছর কম, আর বছর তো ভালোই ছিল, এবছর একটু কম করি যে এখন দাবলা যা হয় খরচ প্রচুর টাকা খরচ, খরচের কোনো হিসাব নেই। কৃষক এখন কৃষক মরি শেষ, ডাইল হয়ে গেছে সব। আমরা ঢাকাতে প্রতিদিন মাল দিয়ে প্রত্যেকটা মালেই প্রত্যেকটা ব্যাপারীর লস হচ্ছে। এই লসের কারণে আমরা এসে এখানে একটু ঢিল মশলাই কিনতেছি জন্য দামটা একটু কম। ফেরিওয়ালারা যারা এই তরকারিগুলো রাস্তায় ভ্যানে করে বিক্রি করে, ইনারা হচ্ছে বেচতেছে আম আর লিচু, যার জন্য কাঁচামালের ফসলের দামটা একটু কম পাচ্ছে কৃষক। কৃষকের তো কম হয়ই, ব্যাপারীর বেশি, বাজারের আমদানির বেশি আছে বলে কম আছে। সকাল তখন কিনতে লাগে যে 700 কিনতে 900 আসতো, কিনতে 800 কিনেছি, 850 কিনেছি, করলা কিনেছি, ঝিঙে কিনেছি, আর কপি কিনেছি, কপি হলে 1000 টাকা কিনেছি, আর মূলি কিনেছি 600 টাকা মন। দাম এখন অনেক কম এবারে, আর দামে কোনো মজা পাওয়া যাচ্ছে না। এবার ধরেন ঝিঙে ওই 24 টাকা 25 টাকা এরকম চলতেছে। 3 কেজি ঝিঙে পেয়েছে 1 কেজি পতেঙ্গা সারের দাম হয়, আমাদের কিছুই থাকে না ভাই, আমাদের একটু সাহায্য করেন। এই কৃষক কিভাবে বাঁচবে? আর সার বিল যা কিনতে জমির খাজনা মান্দার দাম অনেক বেশি। এবার বাজারে লাউ লিয়ে আইছি, লাউ 32 টাকা বেচলাম, তাও লস। সার আর বিষের দামের গাদি, মানে করেন তো সরকার এই সার আর বিষের দাম যদি কমা দেয়, গাছ তো যদি 30 টাকার মাল যদি 20 টাকায় বেচে, তাও গাছ তো লাভ আছে। এই নিয়ে তো কৃষকের মানে সব কিছুতে লস। আর কি করবে কৃষক, কোথায় যাবে? এখন এইভাবেই বেচা লাগবে, তাছাড়া বাজার কম কি করা যাবে? সার বিষের যে দাম, ওটা তো খরচের দামে হচ্ছে না, লিভার খরচ তো এটা পাই নাই। এই যে চারিদিকে বর্ষা বাণিজ্য কম হয়তো সব জায়গায় আনাচে কোনো আছে, সবজি আছে, এই জন্য বাজারটা হয়তো একটু সবজির দাম কম। তারপরে মনে হয় কম থাকবে না, অল্প দিনের মধ্যে বাজারটা নিয়ন্ত্রণ আসবে। কৃষক